আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট্ট মাছা, মানে আমার বাড়ির পাশে আর কি, এই যে আমার বাগানে আমি একটা মাছা দিছি। এই মাছাটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব আর কি। হয়তো আপনারা ভাবতে পারেন যে মাছা তো আমরা বলি না, আমরা মূলত বলি জাংলা। তবে অনেক এলাকায় এটাকে মাছা বলে আমি যতটুকু জানি। তো মাছাও বললাম, জাংলাটাও বললাম, যাতে অনেকের বুঝতে সুবিধা হয়। এটা বোঝানোর একটা কারণ আছে। সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমি মাছা দিছি সুতো দিয়ে। যে সুতোগুলো দেওয়া শেষ হয়ে গেছে, সুতো জাস্ট এক মাথায় আমি বাঁধন দিছি, আর এক মাথায় এই যে এখানে জাস্ট একটু হালকা টাইট দিলেই হবে। টাইট দেওয়ার পরে মাঝখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কঞ্চিগুলো, কিছু কঞ্চি দেওয়া হয়ে গেছে অবশ্য। ভাবলাম শুরু থেকে শেয়ার করি, অবশ্য শুরু থেকে শেয়ার করলে ভালো হতো। এই যে এইভাবে জাস্ট, যেমন ওই যে কাঁথা গাঁথে না, কাঁথা বা যে কোনো জিনিস সেলাই করে, এরকম ভাবে সেলাই করলে একটা নিচ দিয়ে আর একটা জাস্ট প্লাস্টিক করবে। প্লাস্টিক ছাড়া তো হলে শুকনো বেশি না। এই এটা করার উদ্দেশ্য, এটা কিন্তু এই সুতোগুলো জাম হয়ে যাবে এখন। এই যে, আর যখন জাংলা, যে কোনো জাংলা জাতীয় যে মানে মাছাতে যে সিম, আমার এটা কিন্তু সিম এবং লাউয়ের বীজও দেওয়া আছে, লাউর চারা উঠবে। এটা কিন্তু যখন এই লতাগুলো ধরে আংটা দেয়, তখন কিন্তু একত্রিত হয়ে যাবে। যখন আপনারা এটা দিবেন তখন কিন্তু হবে না। তা না হলে সুতো দেওয়ারই প্রয়োজন ছিল না, মানে এই কঞ্চে দেওয়ার প্রয়োজন ছিল না, জাস্ট সুতো দিলেই হবে। আগের দিনে দেখতাম আমরা নিজেরাও, অবশ্য আমার বাপ চাচা দাদা গ্রামে যারা ছিল, বা বাসায় কেউ জানলা দিলে সবকিছু কিন্তু বাঁশ দিয়ে দিত। আর বাঁশ দিয়ে দিতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, এবং খুব একটা ভালো হয় না। আর বাঁশ এমন একটা জিনিস, যত শক্ত হোক কেন 1 বছরের বেশি কিন্তু যাবে না। একটু দাবার দাও তো বাবা, ওই যে ফুলের গাছ খায়, গোলাপ ফুলের গাছ। বাঁশ কিন্তু যত শক্ত হোক, বাঁশ কিন্তু 1 বছরের বেশি লাস্টিং করে না। আর এই সুতা, আমার এই সুতোগুলোর বয়স হচ্ছে 7 বছর। এগুলো কিন্তু লাইলন সুতা, লাইলন কট। আর এগুলো কিন্তু আরো কম দামি আছে, সেটা হলো প্লাস্টিকের। প্লাস্টিকের সুতো ইদানিং বের হয়ে গেছে, আপনারা চাইলে প্লাস্টিকের সুতাও কিনতে পারেন। আর প্লাস্টিকের সুতা, ওটাও যদি যত্ন করে রাখা যায়, ওটাও 3 থেকে 4 বছর এমনিতেই যায়। জানলাটা দিতে যদি, মানে 1 বিঘা জমিতে যদি 6টা লেবার লাগে, এখানে আপনার 2টা লেবারে হয়ে যাবে। এবং আরো একটা বড় সুবিধা, এটা যখন খুলতে যাবেন, জাস্ট এক মাথায় আপনি সুতোটা খুলে দিবেন, আর এক মাথা খুলে জাস্ট টান দিবেন। এই কঞ্চিটা আগে নিবেন, আপনার সুতো চলে গেল, কঞ্চিটা চলে গেল, বাতিগুলো চলে গেল, আপনার জানলা খোলা শেষ। জাস্ট ডাব গুলন, মানে খুবই সুবিধা আর কি। অবশ্য সামনে আপনাদেরকে আরো বড় পরিসরে দেখাবো, আর আমি যে মাছাগুলো দিব বড় জমিতে, সেখানে আপনাদের সবকিছু বিস্তারিত দেখাবো। ওই সময় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন অবশ্য অতটা হবে না আমি জানি, কিন্তু তারপরেও একটু জানায় রাখলাম আপনাদেরকে। এটা কিন্তু বাড়িতে যে মাছ আসিরা জাংলা দেয়, ওনারা কিন্তু দিতে পারবে, খুব সহজ। ওনারা জাস্ট একদিন দেখলে, আপনার মানে পুরুষ মানুষ লাগবেই না ছোট মোটো জাংলা দিতে। ওনারা মানে বাসার কাজটা একাই করতে পারবে। তো যাই হোক, এটা আমার সিমের জাংলা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়ি 1। বাড়ি 1 মানে বিএডিসি এর আর কি, খুব ভালো জাত। অনেক ছোট গাছে কিন্তু সিম ধরবে, যার জন্য একটু ঘন গাছ লাগাই দিছি। এই যে দেখতে পাচ্ছেন, সিম গাছ অলরেডি উঠে গেছে। এখন পর্যন্ত কোনো, কয়েকদিন ব্যস্ত থাকার কারণে তেমন ট্রিটমেন্ট নিতে পারিনি। যে ফুলের গাছটাও এই দিক দিয়ে গেছে, গোলাপ ফুলের গাছটা এখানে লাগানো যাবে না। গোলাপ ফুলের গাছটা এখান থেকে উঠে ফেলতে হবে। আমার ছোট বাচ্চাটা এদিকে আসে সবসময়, ও ফুল ধরতে এসে কাটা ওর হাতে লেগে যায়। তো যাই হোক, আমার যেহেতু এটা নতুন চ্যানেল, আজ আর বেশি কথা বলবো না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।